আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এমএল মডেল যেটা আছে সেটা লোকালি আমরা রান করে আগে দেখতে পাচ্ছি যে আউটপুটটা কিভাবে কেমন আসে। আমরা আমাদের ডিজিজ যে ডিটেক্টেড গেছে বানানা লিফ যেটা ডিটেক্ট হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিজ কোন সেটা ডিটেক্ট হয়েছে কনফার্ম 93.41%। এটা হচ্ছে আমাদের আইওটি মডেলটা। এখানে আমাদের ESP32 ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা আসলে ডিজিজ আমাদের যে লিফগুলোকে ডিটেক্ট করব রিয়েল টাইমে, লিফগুলোকে ডিটেক্ট করে সেখান থেকে ক্যাপচার করে আমরা ডিজিজ ডিটেক্ট করব মেশিন লার্নিংয়ের মাধ্যমে। এবং এটা হচ্ছে আমাদের গাড়ি কন্ট্রোল করার জন্য এবং ক্যামেরা মডেল থেকে আমাদের লাইভ ভিডিও দেখার জন্য এবং ক্যাপচার করার জন্য একটি ফ্রন্ট এন্ড অ্যাপস। অ্যান্ড এখন আমাদের ক্যামেরার সামনে আমরা একটা পাতা ধরে আছি অলরেডি, অ্যান্ড আমরা সেটাই এখানে রিয়েল টাইমে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার হতে। সরি, ফোকাসটা নষ্ট হয়ে গেছিলো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এবং চাইলে আমরা এখান থেকে ক্যাপচার করব। ক্যাপচার করার পরে এটা আমাদের প্রসেসিং হবে ব্যাকএন্ড সার্ভারে, অ্যান্ড আমাদের এখান থেকে জাস্ট একটা আমার কী ডিজিট হয়েছে সেটা আসবে। এটা ডিজিটটা দেখাবে, কনফিডেন্সটা দেখাবে। যেহেতু আমাদের এটা আমাদের যে মডেলে যে আউটপুটগুলো ছিল, আমাদের যে ফিচারগুলো ছিল সেটার মধ্যে এই পাতার জন্য আমাদের কোনো ফিচার নেই। সো আমাদের এটা একটু ভুল প্রেডিকশন দিচ্ছে, কিন্তু আমাদের কলা পাতা বলেন, আমাদের রাইসের যে আছে পাতাগুলো আছে, এগুলো ক্রপের পাতাগুলো, এগুলোতে আমাদের আউটপুট ঠিকঠাক আসে। আমাদের অ্যাট লাস্ট আমরা একটা লার্জার ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে আমাদের যে আউটপুট আছে সেটার জন্য আমাদের রিকমেন্ডেশন যে অ্যাকশনসগুলো আছে কী কী করতে হবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি।